দর্শক, এবারে বাণিজ্য মেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, প্রতি বছর বাণিজ্য মেলা এলেই সাধারণ মানুষের যেন উৎসাহ উদ্দীপনার জোয়ার আসে। শীতের এই পরন্ত বিকেলে কেমন দেখছেন আজকের বাণিজ্য মেলার আয়োজন? শোভন, আসলে দেখতে দেখতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের আজকে 18তম দিন। মেলা প্রায় শেষ পর্যায়ে হওয়ার কারণে কিন্তু প্রতিদিনই এরকম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মেলা প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে আছি মেলার প্রধান ফটকের সামনে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মেলার বাইরে যে ছোট ছোট দোকানিরা আছেন তারা যেমন তাদের বেচা বিক্রি নিয়ে ব্যস্ত, এবং নতুন করে যারা মেলায় এসেছেন দর্শনার্থী তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, এবং যারা সকাল থেকে মেলায় ছিলেন তারা কিন্তু কেনাকাটা করে বেরিয়ে আসছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই যে মেলায় দর্শনার্থীর উপস্থিতি বাড়ার পাশাপাশি কিন্তু এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। অর্থাৎ পূর্বাচল 300 ফিটের যে সড়কটি, সেই সড়কের থেকে মেলা প্রাঙ্গণে আসা পর্যন্ত যেই 1 কিলোমিটার সড়ক, প্রায় সেই 1 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা প্রায় ঘন্টাখানেক ধরেই কিন্তু এই রাস্তায় আটকে ছিলাম যানজটের কারণে, এবং আপনি এখনও দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী তারা এই সড়কে যারা আসছেন তারা কিন্তু রাস্তায় এই যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তারা আটকে আছেন। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু যে ভূমিকা পালন করছেন সেটাতে কিন্তু আসলে জনসাধারণের যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেই দুর্ভোগ কিন্তু কোনোভাবে লাঘব হচ্ছে না। যে কারণে মেলায় যে মানুষের উপস্থিতি বাড়ছে, দর্শনার্থীর উপস্থিতি বাড়ছে, সেটা আসলে অনেকাংশে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি মেলার বিষয়ে আরও একটি বিষয় বলে রাখি, যে মেলার ভেতরে যে ব্যবসায়ীরা এসেছেন তারা যেমন দারুণ ব্যবসা করতে পারছেন। এখন কিন্তু যারা বাইরে এই ছোট ছোট দোকানি, এরা কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে এসেছে শুধুমাত্র এই মেলাকে কেন্দ্র করে, তারাও কিন্তু দারুণ ব্যবসা করছেন, এবং সাধারণ মানুষ কিন্তু মেলার ভেতর থেকে মেলার বাইরে থেকে কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সব মিলিয়ে এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, আপনাকে ধন্যবাদ।